হয়েছিল। কি তার কাহিনী দেবী? সে বড় প্রাপ্ত ছিল, যুদ্ধে তার মস্তক মাটিতে পড়লেই সে জীবন্ত হয়ে উঠত। এই হিন্দুকে শাস্তি দিতে নবদুর্গার সপ্তম রূপটি আমি প্রকাশ করতে বাধ্য হয়েছিলাম। দেবী কালে রাত্রি রূপ। আপনাকে হরণ করতে বলে গুরু দৈত্য পর্বত গুহায় প্রবল তপস্যা শুরু করেছে। দেবী, গুরুর তপস্যার তেজে পর্বতের হিমবাহ গড়ে পড়ছে। এত বড় স্পর্ধা ওই গুরু দৈত্যর! সে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে কামনা করছে। কোন রূপ দেখেছে সে আমার? দেবগণ, আপনারা ভয় পাবেন না। রুরু দৈত্যর নিধন হবে আমার হাতে। আমারই নাম যোগ করছিস? আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এই কুৎসিত ভয়ঙ্কর রূপ নিয়ে নিজেকে পার্বতী বলছো? চলে যাও, এখানে সরগোল করো না। শিব জায়া পার্বতীকে কামনা করিস? কামনাবাসী তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করবো। দেবী, তুমি আমার নাগাল পাবে না। স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন লোক জুড়ে আমার বিচরণ। তুই ত্রিলোকের যে কোনো কোনায় গিয়ে আত্মগোপন কর না কেন, আমি দেবী কালরাত্রি কালান্ত জলের মতো তোর সামনে উপস্থিত হব। কোথায় পালাবি? পালা! অর্থাৎ সময়কেও যিনি বিনাশ করতে পারেন, তিনি দেবী কালরাত্রি। শরীরের বর্ণ ঘন অন্ধকারের মতো কালো। তিনি চতুর্ভুজা, বাহন গর্ধ। তিনি ভয়ঙ্কর দর্শনা, কিন্তু সর্বদাই শুভ ফল প্রদান করেন। তাই তার অপর নাম শুভঙ্করী।